ওয়েলকাম ব্যাক। আজ থেকে আমরা শুরু করছি অগ্নিবীরের একটা সায়েন্স সিরিজ, যেখানে 15খানা এমসিকিউ থাকছে আর ওই 15টা এমসিকিউ এর বিস্তারিত ব্যাখ্যা থাকছে। তো চলো শুরু করা যাক অগ্নিবীর সায়েন্স সিরিজের পার্ট 1। প্রথম প্রশ্নে রয়েছে পারসেক ইজ দ্য ইউনিট অফ, অর্থাৎ পারসেকটা কিসের একক। অপশন এতে রয়েছে টাইম, অপশন বিতে রয়েছে ফোর্স, অপশন সি ডিস্টেন্স, অপশন ডি লুমিনাস ইন্টেন্সিটি। আমরা জানি যে সঠিক উত্তর হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ পারসেক হচ্ছে দূরত্বের একক। কিন্তু তার সাথে সাথে আমাকে অপশনের যেগুলো রয়েছে সেগুলোকেও এলাবোরেটলি পড়তে হবে। অর্থাৎ অপশন এতে রয়েছে টাইম, তাহলে আমাকে জানতে হবে টাইমের একক হচ্ছে সেকেন্ড। নেক্সট হচ্ছে অপশন বিতে রয়েছে ফোর্স, ফোর্সের একক কি বলো, বলের একক কি, নিউটন। আর লুমিনাস ইন্টেন্সিটি এর একক হচ্ছে ক্যান্ডেলা, সি দ্বারা প্রকাশ করা হয়। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। ওহম মিটার, ওহম মিটার একক, তাহলে এক্ষেত্রে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অপশন এতে রয়েছে রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সের একক কি, ওহম, তাহলে রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। অপশন সিতে রয়েছে কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টো, অর্থাৎ ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের একক, তাহলে কন্ডাক্টেন্সের একক কি হবে, উল্টোটা, অর্থাৎ এম এইচ ও। আর লুমিনাস ইন্টেন্সিটির একক হচ্ছে ক্যান্ডেলা। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য সুইটেস্ট সুগার, অর্থাৎ এগুলোর মধ্যে থেকে কোনটা বেশি মিষ্টি, সব থেকে বেশি মিষ্টি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফ্রুক্টোজ, অর্থাৎ ফ্রুক্টোজ হচ্ছে সব থেকে বেশি মিষ্টি। অপশন এতে রয়েছে গ্লুকোজ, আমাকে জানতে হবে গ্লুকোজের সংকেত কি, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। নেক্সট হচ্ছে ল্যাক্রোজ বা ল্যাকটোজ, এটা জেনারেলি দুধে থাকে, ল্যাকটোজ কোথায় থাকে, দুধে থাকে। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর মেজারিং এয়ার প্রেসার ইজ কল্ড, অর্থাৎ বায়ুর যে চাপ, সেই বায়ুর চাপ মাপা যন্ত্রটার নাম কি, বা বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ব্যারোমিটার, অর্থাৎ আমরা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপি। অপশন এতে কি রয়েছে অ্যামমিটার, অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি হয়, ইলেকট্রিক কারেন্ট মাপা হয়, ইলেকট্রিক কারেন্ট মাপা হয়, ইলেকট্রিক কারেন্ট মাপা যন্ত্রের নাম তাহলে কি, অ্যামমিটার। হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয়, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে হিউমিডিটি মাপা হয়, মানে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়, হিউমিডিটি মাপা হয় হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট অ্যানিমোমিটার, এই অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কি হয়, স্পিড অফ এয়ার, অর্থাৎ বায়ুর যে বেগ সেটা মাপা হয়। দ্য কেমিক্যাল ইউজ ইন ম্যানুফ্যাকচারিং অফ ডায়নামাইট, অর্থাৎ ডায়নামাইট প্রস্তুতিতে নিচের কোন যৌগটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোগ্লিসারিন, অর্থাৎ ডায়নামাইট তৈরিতে নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয়। এবার আমাকে জানতে হবে ডায়নামাইট আবিষ্কার করেছিলেন কে। তো ডায়নামাইট প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলফ্রেড নোবেল। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার ব্লাড প্রেশার, অর্থাৎ রক্তের যে প্রবাহ, রক্তের যে চাপ, সেই রক্তের চাপ মাপা যন্ত্রের নাম কি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্ফিগমো ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার। অপশন এতে রয়েছে টেকোমিটার বা ট্যাকোমিটার বলা হয়, এই যন্ত্রের সাহায্যে কোনো ঘূর্ণায়মান বস্তুর বেগ নির্ণয় করা হয়, মানে একটা বস্তু ঘুরছে তার বেগটা মাপার জন্য আমি অবশ্যই টেকোমিটার ইউজ করব। নেক্সট স্পিডোমিটার, এই স্পিডোমিটার জেনারেলি প্রতিটা গাড়িতে লাগানো থাকে, এটাতে কি হয়, আপেক্ষিক বেগ অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা রিলেটিভ স্পিড যেটা, সেটা মাপা হয়, তৎক্ষণাৎ যে বেগ সেটা মাপা হয় স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কি হয়, ইলেকট্রিক কারেন্টের যে ডিরেকশন, অর্থাৎ কারেন্ট কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, সেটা মাপা হয় গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন বলছে ইনার্ট গ্যাস ওয়াজ ডিসকভার্ড বাই হুম, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস কে আবিষ্কার করে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম র্যামসে, নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার করেন উইলিয়াম র্যামসে। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা কত, নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা হলো 0। এই নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। নিষ্ক্রিয় গ্যাসগুলির নাম কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, রেডন, জেনন, ক্রিপ্টন, এই সমস্ত। আর এরা পর্যায় সারণীর 18তম শ্রেণীতে থাকে, গ্রুপ নাম্বার 18, এটাকে আবার 0 শ্রেণীও বলা হয়। আর অপশন ডিতে রয়েছে জে জে থমসন, এই জে জে থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেন, ডিসকভারি অফ ইলেকট্রন, জে জে থমসন।
পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ মেকানিক্যাল ওয়েভ, অর্থাৎ মেকানিক্যাল ওয়েভ কোনটা? এক্ষেত্রে অপশন হয়ে যাবে যে সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ। এবার মেকানিক্যাল ওয়েভ যে জিনিসটা কি, ভাইব্রেশনের মাধ্যমে এনার্জি ট্রান্সফার হবে যেখানে, সেটাই হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। এই মেকানিক্যাল ওয়েভ জেনারেলি এক জায়গা থেকে অন্য যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে সাউন্ড কিন্তু একটা মেকানিক্যাল ওয়েভ, কিন্তু লাইট কিন্তু মেকানিক্যাল ওয়েভ নয়। কেন? শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না, কোনো একটা মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে যে সমস্ত তরঙ্গের এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে মানে যাওয়ার জন্য মাধ্যমের তো অবশ্যই প্রয়োজন হবে, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে মেকানিক্যাল ওয়েভ। তাহলে সাউন্ড ওয়েভ হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, কিন্তু লাইট ওয়েভ মেকানিক্যাল ওয়েভ নয়। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। হুইচ ডিজিজ ইজ কল্ড রয়্যাল ডিজিজ, অর্থাৎ রাজকীয় রোগ কাকে বলা হয়, বা রয়্যাল ডিজিজ কোনটা অপশনগুলোর মধ্যে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া হচ্ছে এমন একটা রোগ যেখানে অস্বাভাবিক রক্তক্ষরণ হয়, অর্থাৎ যদি হাত পা কোনো একটা শরীরের কোনো একটা অংশ যদি কেটে যায়, সেখান থেকে অস্বাভাবিকভাবে রক্ত বেরোবে এবং রক্ত কখনোই তঞ্চিত হবে না, অর্থাৎ রক্ত ক্ষরণটা বন্ধ হবে না। এই রোগটা বংশ পরম্পরায় হতে থাকে। অপশন এতে রয়েছে এইডস। এইডস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। এর ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি। কমেন্টে এইচআইভির ফুল ফর্মটা তোমরা লিখে জানাও। নেক্সট হচ্ছে ক্যান্সার। ক্যান্সার কি কারণে হয়? ক্যান্সার জেনারেলি কোনো একটা কোষের অস্বাভাবিক বৃদ্ধির জন্য ক্যান্সার হয়। ক্যান্সার সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় অঙ্কোলজি। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় আবেশের এসআই একক কি? অপশন এতে ওয়েবার, অপশন বি ওহেম, অপশন সি টেসলা, অপশন ডি কুরি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে টেসলা, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ইউনিট হচ্ছে টেসলা। অপশন এতে রয়েছে ওয়েবার। ওয়েবারটা কিসের একক? তারা ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। ওয়েবার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের হচ্ছে ইউনিট হচ্ছে ওয়েবার। ওহমটা কিসের একক? ওহমটা হচ্ছে রেজিস্ট্যান্সের একক, রোধের একক। ওহম কিসের একক? রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। নেক্সট হচ্ছে কুড়ি। কুড়ি বা বেকারেল, এটা জেনারেলি তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তা। কুড়ি বা বেকারেল কিসের একক? কুড়ি বা বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার একক, অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটির একক হচ্ছে কুড়ি। পরের প্রশ্নে বলছে হুইচ ওয়ান ইজ দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ, অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি? তাহলে আমাকে জানতে হবে ব্যাকটেরিয়া ঘটিত রোগের সমস্ত নামগুলি। তো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো হচ্ছে কলেরা, ডিপথেরিয়া, নিউমোনিয়া, টিটেনাস, অ্যানথ্রাস। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডিপথেরিয়া। অপশন এতে রয়েছে পোলিও। পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তাহলে পরের প্রশ্নে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কজ অফ এইডস ডিজিজ, অর্থাৎ এইডস রোগটা কি কারণে হয়? আমি একটু আগে জানালাম যে এইডস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। সেই ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি। এই এইচআইভির ফুল ফর্মটা কমেন্ট বক্সে কমেন্ট করো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভাইরাস। পোলিও ভ্যাকসিন ওয়াজ ফার্স্ট প্রিপেয়ার্ড বাই, অর্থাৎ পোলিও রোগের টিকা প্রথম কে আবিষ্কার করেন? অপশন এ জোনাস সল্ক, অপশন বি লুই পাস্তর, অপশন সি উইলিয়াম রিচ, অপশন ডি জে থমসন। তাহলে পোলিও রোগের টিকা আবিষ্কার করেন, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জোনাস সল্ক। আর লুই পাস্তর কি করেন? লুই পাস্তর হচ্ছে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। আর জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। বিজ্ঞানী জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। হুইচ ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন ই, অর্থাৎ ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। টোকোফেরল হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এখানে অপশন বিতে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। আর ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ দেখা যায়। আর এই ভিটামিন ই কে বলা হয় বিউটি ভিটামিন। ভিটামিন ই কে কি বলা হয়? বিউটি ভিটামিন। ভিটামিন ই কে বলা হয় বিউটি ভিটামিন। আর ক্যালসিফেল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ক্যালসিফেল কার রাসায়নিক নাম? তা না, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তো আজকে লাস্ট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট, কোনটা সব থেকে বেস্ট হিট কন্ডাক্টর, অর্থাৎ তাপ পরিবহনে সক্ষম কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মার্কারি। আমরা জানি যে ধাতু মাত্রই তাপ এবং তড়িতের সুপরিবাহী, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মার্কারি।